নমস্কার, মোয়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এবার আমাদের গন্তব্য হলো ময়ূর পাহাড়, ওখানে পৌঁছেও গেছি। আর আগেও একটা আমি পাহাড়ের নাম বলেছি, সেটা ময়ূর পাহাড় বলেছি, সেটা ভুল বলেছিলাম। এটাই হলো ময়ূর পাহাড়। দেখো আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, যাই হোক আমিও ওদের পিছন পিছন উঠে গেলাম পাহাড়ের উপরে। আর সত্যি বলতে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর, সেটা বারবার আর বলার অপেক্ষা রাখে না। আর এই যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, ওর নিচটা বলো ভীষণ খাদ ছিল। মানে ওখানে ওরকম দেখা যাচ্ছে প্লেন, কিন্তু ওখানে একটা খাদ ছিল। ওখানে দাঁড়িয়ে যারা ছবি তুলছে তাদের কিন্তু সাহস আছে। আমি চেষ্টা করলাম, কিন্তু আমি ওখানে যেতে পারিনি, আমার ভীষণ ভয় করছিল। যাই হোক, এই যে পাহাড়ের উপরটা এত সুন্দর, যতই দেখি না কেন ততই সেখানে চোখটা আটকিয়ে যায়। আর এই উপরটা থেকে নিচটা না, নিচের শহরটা পুরো দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর আর এই যে পাহাড়ের এই দিকটা থেকে আমরা নিচ থেকে উপরে উঠলাম, আরও উপরে উঠবো। ওই যে ওখান দিয়ে আর একটা রাস্তা আছে আরও উপরে ওঠার জন্য। ওখানে উপরে একটা হনুমানজির মন্দির আছে। চলো তাহলে, নিচটা তো অনেকক্ষণই দেখলাম, এবার উপরের দিকে একটু ওঠা যাক। আর উপরে ওঠার জন্য এই যে সুন্দর সিঁড়ি করা আছে। আর বেশ অনেকগুলো ধাপ পেরিয়েই কিন্তু হনুমানজির কাছে পৌঁছাতে হবে। যাই হোক, এই যে মন্দিরে পৌঁছেও গেছি, ঠাকুর দর্শন করে নিলাম। আর আমার কি মনে হয় বলো তো, পাহাড়ের উপরের মন্দিরগুলো যেমনই হোক না কেন, তার কিন্তু আলাদা একটা সৌন্দর্য থাকে। পাহাড়ের উপরের এত সুন্দর সৌন্দর্য দেখে সবারই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। সেই মনের খুশিতে সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। এরপর চলে এলাম আমরা টাওয়ারের উপরে। টাওয়ারের উপর থেকে নিচের ভিউটা কিন্তু আরও বেশ সুন্দর লাগছে। টাওয়ারটা কিন্তু বেশ উঁচুতে, তাই নিচের মানুষগুলোকে বেশ ছোট ছোট লাগছে দেখতে। চলো তাহলে, ময়ূর পাহাড় দেখা হয়ে গেছে, এবার নিচের দিকে নামছি। আবার একটা নতুন কোনো গন্তব্যে এবার পৌঁছে যাব। আর আমার মা তো উপরের দিকে ওঠেইনি, এখানে বসেছিল। মা বলল উপরের দিকে উঠতে পারবো না, কষ্ট হচ্ছে, তাই আমি বললাম এখানে বসে থাকো। আমি আর বোন ওখানে বসিয়ে রেখে আমরা উপরে গিয়েছিলাম। চলো, ওখান থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। পুরুলিয়া যাওয়ার আগে শুনেছিলাম মাটির বাড়িগুলোর গায়ে নাকি নানান রকমের ছবি আঁকানো। এই যে দেখতে পেলাম, আগেও দুই একটা দেখেছি। আর এখানে দেখলাম বেশ কয়েকটা বাড়িতে ছবি আঁকানো, বেশ ভালো লাগছে দেখতে। এখানে এসে দেখলাম প্রচুর শাল গাছ আর শাল পাতা, কতদিন শাল পাতা দেখি না। আগে তো বেশ ফুচকা আলু কাবলি শাল পাতায় খেতাম, এখন তো সেটাও আর হয় না। যাই হোক, পরের গন্তব্যে পৌঁছে গেছি। এটা হলো মার্বেল লেক। মার্বেল লেকে পৌঁছে গেছি। আর দেখেছো তো এখানে প্রচুর ভিড় মার্বেল লেকে। মার্বেল লেকে আসলেই দেখা যাবে প্রচুর দোকান, মাঝখান দিয়ে রাস্তার দুদিক দিয়ে দোকান। আর দেখেছো তো রাস্তাটা কি সুন্দর শালপাতা দিয়ে ছেয়ে দিয়েছে, শালপাতাগুলো বা শুকিয়েও গেছে। যাই হোক, এই যে মার্বেল লেকে চলে আসলাম। মার্বেল লেকের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না, এর জলটা এত স্বচ্ছ আর দেখতে এত সুন্দর। মার্বেল লেক আসার পথেই শুনলাম যে এখানে দেবের চাঁদের পাহাড় সিনেমা শুটিং হয়েছিল। যাই হোক, এক কথায় জায়গাটা খুবই সুন্দর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওদিকে মনে হয় ওদের সব ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে গোল মিটিং করছে। যাই হোক, ওদের কাজ ওরা করুক, আমার কাজটা আমি করি। লেকটা তো কৃত্রিম উপায়ে তৈরি করা, তাই চারিপাশ দিয়ে পাহাড়টা দিয়ে ঘেরা। আর মাঝখানে লেকটা, সেই জন্য এই লেকটা ভারী সুন্দর দেখতে। চলো তাহলে, বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে লেকের ধারে সৌন্দর্যটা উপভোগ করেছি, তার সঙ্গে কিন্তু ছবি তুলতেও ভুলিনি। সুন্দর দৃশ্যের স্মৃতিগুলো দু চোখ ভরে দেখলাম, আর মনের মণিকুঠায় এগুলো গেঁথে রাখলাম। চলো তাহলে, এত হাঁটাহাঁটি করে না বেশ কষ্ট হয়ে গেছে, তাই এই যে একটু বসে রেস্ট করছি আর একটু ছোলা মাখা খাচ্ছি। আগে পেয়ারা মাখা খেয়েছি, এবার ছোলা মাখা খাচ্ছি। আগেও একবার ছোলা মাখা খেয়ে নিয়েছি সীতাকুণ্ড গিয়ে, বেশ ছোলা মাখাটা খেলে না ভালোই লাগছে। আর তারপরে একটু শশা খেয়ে নিলাম। আর
এখানে যে খাবারটাই পাবে না কেন সবটাই কিন্তু শালপাতাতে পাবে, ওটাই বেশি মজা লাগছিল শালপাতায় খেতে। মার্বেল লেক থেকে গাড়িটা ছেড়ে দিয়ে চলে এসছে, এরপর যাব বামুনি ফলস। এই দেখো সামনে এক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে খেজুরের গুড় বিক্রি হচ্ছে, অনেকেই কিন্তু গাড়ি থামিয়ে ওখান থেকে গুড় নিচ্ছে। চলো তাহলে, আমরা তো গুড় কিনবো না, তাই ওসব দেখে আমাদের লাভ নেই, কারণ খেজুরের রস খেয়ে যদি একটু অভিজ্ঞতাটা ভালো হতো তাহলে নিশ্চয়ই আমরা গুড় কিনতাম। এরপর চলে এলাম বামুনি ফলসে, কিন্তু দুঃখের বিষয় বামুনি ফলসে প্রচুর ভিড়, গাড়ি পার্কিংটা অনেকটা দূরে করতে হতো, তাই গাড়িটা দাঁড়ায়নি বলা ভুল, আমাদের সকলে অতটা হেঁটে যেতে পারবে না, আবার অতটা সিঁড়ি ভেঙে নিচেও যাবে না, তাই বারণ করে দেওয়া হয়েছে, বামুনি ফলসে দাঁড়ায়নি, একেবারে তুরগা ফলসে গিয়ে গাড়িটা দাঁড়ালো। চলো তাহলে, বামুনি ফলসে তো যেতে পারলাম না, তুরগা ফলসে দেখি যাওয়া যায় কিনা। কিন্তু রাস্তাটা খুব একটা সহজ ছিল না, সিঁড়ি নেই কোনো, এমনি পাথর কেটে কেটে রাস্তা তৈরি করা। এই রাস্তাটা দিয়ে ফলসের কাছে পৌঁছানো আর উপরে ওঠা খুব একটা সহজ কাজ ছিল না, কিন্তু জানি না যারা বর্ষাকালে আসে তারা কিভাবে নামে আর ওঠে। আর আমরা তো এখন ডিসেম্বর মাসে এসছি, তাই মানে এত ভয় লাগছিল নিচে নামতে আর উপরে উঠতে। এই যে মাঝপথে চলে এসছি, আর কিছুটা দূর গেলেই পেয়ে যাব। চলো তাহলে এবার উপরের দিকে ওঠা যাক। মোটামুটি ভিড় ছিল, তাই বেশি একটা তাড়াহুড়ো করে উপরে ওঠা যাচ্ছিল না। অনেক কষ্টে চলে এসেছি উপরে, আর এখানেও হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছে কেনাকাটা করার জন্য। খেজুর পাতার এই ফুল গাছগুলো ভারী ভালো লাগছিল, এই বাচ্চাটা নিয়ে এসছে, আর দামও বেশি না, 10 টাকা করে দাম ছিল। হাতের কাজগুলো দেখতে এত ভালো লাগছিল, তাই দুটো না নিয়ে আর থাকতে পারলাম না। চলো তাহলে, ঘোরাঘুরি কেনাকাটা তো অনেকই হলো, এরপরে সমতলের দিকে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা হোটেলে এসে পৌঁছেও গেছি। এই দেখো কল চাপার দায়িত্ব হচ্ছে রিহুর, রিহু কল চাপার দায়িত্বটা নিয়েছে। মা যতই হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, ও ততই আঁকড়ে ধরছে। এরপর আমরা খেতে বসে গেছি, এখন আর দুপুর নেই, বিকেল হয়ে গেছে, আর খাবারে ছিল ডাল, আলু পোস্ত, মাছ আর সবজি। বেলা বেরিয়ে পড়েছি হোটেলের আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য, আর তাছাড়াও বোনরা ট্রলির তালা চাবি কিনবে, তার জন্য এই যে হোটেলের নিচটা এরকম মার্কেট, বড় বাজার বসে এখানে। যেগুলো কেনার জন্য আমরা বেরিয়েছিলাম মার্কেটে কেনা হয়ে গেছে, তালা চাবি আর ব্যাগে দেওয়ার জন্য একটা চেনও কিনে নেওয়া হয়েছে। চলো এখান থেকে এবার বেরিয়ে হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে আজকে আবার সন্ধ্যাবেলা ছৌ নাচের অনুষ্ঠান আছে। হোটেলে পৌঁছিয়েই দেখি ছৌ নাচের অনুষ্ঠানের শিল্পীরা সব চলে এসছে, এখানে যারা বাদ্যযন্ত্র বাজাবে তারা এখানে আছে, আর এই যে ড্রেসপত্র পরছে সব অনুষ্ঠান করবে বলে। চলো, সন্ধ্যাবেলা আজকে ছিল আমাদের চাউমিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ